আমি তো বলবো বিধায়ক হোক বা সাংসদ, আপনি নির্দল জেতেননি, আপনি মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতীকে জিতেছেন এবং যারা কর্মী আপনার ভোট করেছেন তারা তৃণমূলের কর্মী, যারা ভোট দিয়েছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার। ফলে আপনি আজ অন্য দলের হাতে দোল খাওয়ার আগে দয়া করে একটি কর্মী সভা ডাকুন নিজের এলাকায়, মানুষের মতামত নিন, কর্মীদের মতামত নিন। আজকে দলটা যদি শাসক হতো, মমতাদি যদি মুখ্যমন্ত্রী হতেন, এইসব বড় বড় বিপ্লব দেখা যেত, তখন তো সেই মমতাদির পাশে এরাই ঘুরতেন, তখন মমতাদি এদেরকেই আবার নিয়ে চলতেন। ওনারও তো লোক চেনার মোটামুটি অপূর্ব গুণ ভালো হয়েছে, যে এই যারা যাচ্ছে তারা যে কত মমতাদিকে ভালোবেসেছিল সেগুলো তো এখন প্রমাণ হচ্ছে। দলে একঘরে হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর এবার দিল্লিতে বসে দেখলেন দলের ভাঙন, দলের সর্বস্তরে ভাঙন। তাই এবার দিল্লিতে বসেই দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে এনডি বৈঠকে আজকে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে তৃণমূল ভেঙে বিদ্রোহীরা তারা এনডিএর শরিক হতে চেয়েছেন এবং আজকে বৈঠকও করেছেন তারা। বিদ্রোহী ব্লকের বৈঠক হয়েছে, ভূপেন্দ্র যাদবের বাড়িতে গিয়ে তারা বৈঠক করেছেন। আর অন্যদিকে সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন সুখেন্দু শেখর রায়। দল ভেঙে চুরমার হয়ে গিয়েছে, যা দিল্লিতে বসেই দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরও বাড়বে বিদ্রোহীর সংখ্যা, তা ইতিমধ্যেই দাবি করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সন্দীপন সাহার সঙ্গে, ঋতব্রতর সঙ্গে বৈঠকে আজকে যোগ দিয়েছেন ফিরহাদ হাকিমও। আর একের পর এক ভাঙন দিল্লিতে বসেই দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।